আচ্ছা দেখো এই সমতার নিয়মটা কি। প্রথমে আমার কি বোঝা লাগবে, এই দুইটার মধ্যে কে জারক বা কে বিজারক অথবা কে জারণ বিক্রিয়া দেয় আর কে বিজারণ বিক্রিয়া দেয়, এই জিনিসটা বোঝা লাগবে। তাহলে আমরা এটা দেখছিলাম mn প্লাস, এখানে হচ্ছে +7 আছে, এটা পরিণত হবে না কিসে +2-তে, এরকম একটা কিছুতে যাবে না। আর এখানে Fe2+ আছে, হয়ে যাবে নাকি +3-তে। তাহলে দেখো এখানে জারণ সংখ্যা কি হচ্ছে, জারণ সংখ্যা কমতেছে না। তাহলে অবশ্যই এটা কি বিক্রিয়া দেবে, এটা দিবে হচ্ছে বিক্রিয়া বিজারণ, বিক্রিয়া দিবে বিজারণ, কিন্তু সে নিজে কি জারক, তাই তো। আচ্ছা, আর এইখানে এ কি করবে, এর হবে হচ্ছে জারণ, পদার্থটা কিও বিজারক। তাহলে আমার অবশ্যই যে ছকটা দিছি ওই ছক থেকে আমার আগে দেখা লাগবে কে জারক কে বিজারক, যেই 4-5টা দাগায় দিছি 4-5টা মুখস্থ করবা। তাহলে আমার অবশ্যই প্রথমে কি দেখা লাগবে, আমার জারণ বিক্রিয়া দেখানো লাগবে, বিজারণ বিক্রিয়া দেখানো লাগবে, এরপর সমতা করা লাগবে। তাহলে প্রথমে দেখি দর্শক আয়নগুলো আমরা বাদ দেবো। দর্শক আয়ন কারা, যেমন সালফেট, পটাশিয়াম, এগুলো আমরা বাদ দিয়ে দেবো, কারণ এই সালফেট পটাশিয়ামগুলার আগেও জারণ সংখ্যা যা থাকে পরবর্তীতেও তাই থাকে, তাই প্রথমে বাদ দেবো, পরবর্তী সেগুলো আবার যোগ করে দেবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা ধরি এখানে Fe2+ আকারে ছিল, কিসের জন্য 2+, দেখো সালফেটের যদি -2 হয়, এই ফেরাসের কত +2 না, তাহলে সেই +2 আছে। আচ্ছা, ছকের মধ্যে দেখছিলাম +2 থেকে কিসের পরিণত হয়, Fe+3-তে পরিণত। এটা সবসময় একই জিনিস, যে লোহা যদি +2 থেকে 3-তে যাবে, 3 থাকলে 2 থাকবে, এই দুটো বাদে আপাতত আমাদের কিছু লাগে না। তাহলে এখানে যাইতে পারে কিভাবে, অবশ্যই জারণ হবে না, জারণ মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করা। তাহলে দেখো 2টা ইলেকট্রন ছিল, সেখান থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে +3-তে গেল। তাহলে এটা আমি কি দেখালাম, এটা আমার জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমার জারণ অর্ধ বিক্রিয়া দেখানো শেষ। এবার আমি কি দেখাবো, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। বিজারণ অর্ধ বিক্রিয়া কার দেখাবো, অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে কার, জারকের না। তাহলে আমি দর্শক আয়ন যদি বাদ দেই, ছিল কি MnO4-, তাহলে এটা পরিণত হয় কিসে, Mn2+-এ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, Mn2+-এ। আচ্ছা, Mn2+-এ যদি এটা পরিণত হয়, দেখো এখান থেকে কি আছে, এর জারণ সংখ্যা আছে +7 আর এর জারণ সংখ্যা আছে +2। তাহলে অবশ্যই কি করা লাগবে, 5টা ইলেকট্রনের গ্রহণ করতে হবে। তাহলে দেখো এখানে কি হলো, ও 5টা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এখানে ও 5টা ইলেকট্রন গ্রহণ করলে তারপরে +2-তে হলো। এখন এটার নিয়ম হচ্ছে, এখানে যত মোল অক্সিজেন থাকে ঠিক ওইখানে বিপরীত পাশে ততগুলাই কি তৈরি করব, পানি তৈরি করবো। যেমন এখানে 4টা অক্সিজেন আছে, তাই 4টা পানি গেল। এখন 4টা পানি যে নিলাম, এখানে এক্সট্রা 8টা হাইড্রোজেন আসলো না, তাহলে এখানে সেই 8টা H+ আমরা অ্যাড করে দিলাম, বাস শেষ। এবার জাস্ট আমরা যোগ বিয়োগ করবো, কিন্তু যোগ বিয়োগ করার আগে দেখো আমাদের ইলেকট্রন কাটাকাটি করে 0 করা লাগবে। কিন্তু এখানে কি কাটাকাটি করে 0 হবে, 0 কিন্তু হবে না, কারণ 5টা থেকে একটা বাদ দিলে 4টা থেকে যাচ্ছে। তাহলে এই সমীকরণটাকে আমি কি করব, এই সমীকরণটাকে আমি 5 দ্বারা গুণ দিয়ে দেবো। 5 দ্বারা গুণ দিলে কি হবে, 5FeSO4, 5 ইলেকট্রন, 5Fe3। এবার দেখো 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে, তাহলে ওই পাশে থাকে কি, ধরো 5Fe2+ থাকতেছে, প্লাস থাকতেছে কি MnO4- থাকতেছে, প্লাস হচ্ছে 8টা H+ থাকতেছে। এটা বিক্রিয়া করে ওই পাশেও সেমভাবে লিখি, কি আছে 5Fe3+ আছে, প্লাস Mn2+ আছে, প্লাস 4টা পানি আছে, এই গেল। এখন আমি কি করবো, দর্শক আয়নগুলো সরাই নিয়েছিলাম না, সেই দর্শক আয়নগুলো আবার বসাই দেবো। তাহলে দেখো 5 ওরকমই থাকলো, Fe, আমি ওখান থেকে সালফেট সরাইছিলাম, এই দেখো ফেরাস থেকে কি নিয়েছিলাম, ফেরাস থেকে সালফেট সরাইছিলাম, সেই সালফেট আবার কি করলাম, ফেরাসে বসাই দিচ্ছি। আচ্ছা, ফেরাসে সালফেট বসাই দিলাম, প্লাস ম্যাঙ্গানেজ থেকে কি নিয়েছিলাম দেখো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম নিয়েছিলাম না, তাহলে সেই পটাশিয়ামটাই আবার বসাই দিলাম। আচ্ছা, তাও গেল। এইবার দেখো আপাতত তো সামনে কোনো H নাই, জন্য এই হিসাবটা আসতেছে না। এখানে আমি কি ছিলাম দেখো তো, সালফিউরিক অ্যাসিড ছিল না, আর এখানে আছে কি H+, তাহলে অবশ্যই সালফিউরিক অ্যাসিডে এটা রূপান্তর করতে হবে। তাহলে দেখো 8টা H+ দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে, যেহেতু একটা সালফিউরিক অ্যাসিডে 2টা করে হাইড্রোজেন লাগে, তাহলে অবশ্যই 8টা দিয়ে 4টা সালফিউরিক অ্যাসিড হবে। তাহলে এখানে কি হবে, 4টা H2SO4, এই গেল হচ্ছে 4টা H2SO4। আচ্ছা, তারপরে আমি কি করব, 4টা H2SO4 যদি যায়, এই পাশে চলে আসি। এবার দেখো নিয়ম হচ্ছে, যতগুলো ধাতু থাকবে সবগুলো ধাতুর কি তৈরি করতে হবে, ওই পাশে সালফেট। যেমন ফেরাস আছে না, তাহলে অবশ্যই কি করতে হবে, ফেরাস সালফেট। তাহলে 5 ওরকমই থাকবে সামনে, ফেরাস সালফেট করে দিলাম। কিন্তু কথা হচ্ছে এখানে দেখো তো এর যোজনী কত, 3 না, তাহলে আমরা 2 থাকলে কোনো কিছু লিখি না, কিন্তু যেহেতু 3, তাহলে অবশ্যই এই 3টা চলে যাবে এইখানে, আর এই 2টা চলে আসবে এইখানে, ঠিক আছে। তারপরে ম্যাঙ্গানেজ আছে, তাহলে ম্যাঙ্গানেজ সালফেটও তৈরি হবে, কারণ প্রথমে বললাম যতগুলো ধাতু সবগুলো ধাতুর সালফেট তৈরি আসবে। তাহলে এখানে কি আসবে, Mn
SO4। এখানে কিন্তু 3-2 লেখার করার নেই, কারণ এর যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2। আচ্ছা, তারপরে পানি আছে কয়টা, এখানে 4টা পানি অ্যাড হবে, প্লাস হচ্ছে 4টা পানি, প্লাস হচ্ছে 4টা পানি। আর দর্শক আয়নের মধ্যে পটাশিয়াম আর সালফেট নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। এই যে পটাশিয়াম আছে এদিকে, সালফেট আছে এদিকে, তাহলে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরেকটা কি তৈরি করবে হচ্ছে প্লাস K2SO4। আচ্ছা, এখন K2SO4 যদি বিক্রিয়া করে, এবার আমরা সমতা করার বিষয় দেখো, এখানে ফেরাস কয়টা আছে, 5টা আছে, কিন্তু এখানে কয়টা আছে, 5 দুগুণ 10টা। এই পাশে আমাদের কোনো হাত দেওয়া যাবে না, কারণ এইদিকে একবারে এমনি আমরা সমতা করে নিছি, তাহলে অবশ্যই হাত দিতে হবে কোন দিকে, এইদিকে। তাহলে এখানে 10টা আছে, তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, এই 2 আর 2 কাটে গেলে 5টা ফেরাস থাকতেছে, তাহলে ফেরাসের সংখ্যা মিলে গেল। আচ্ছা, এরপরে দেখি পটাশিয়ামের সংখ্যা। দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা আছে, তাহলে আমি কি এখানে 2 গুণ দেবো না? আগেই বলছি এই পাশে আমার হাত দেওয়া যাবে না, তাহলে এই পাশে আমার কি করতে হবে, 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আবার সেই 2 আর 2 কেটে গেলে পটাশিয়াম একটা হয়ে গেল। এরপর সেই ম্যাঙ্গানিজ দেখো একটা আছে, ম্যাঙ্গানিজ একটাই আছে। এরপরে দেখো এখানে কয়টা, 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে, 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের এই সমতা করার নিয়ম, যে 5টা ফেরাস সালফেট একটা ম্যাঙ্গানেজের সাথে, 4টা সালফিউরিক অ্যাসিড যাবে, 5/2 ফেরাস সালফেট যাবে, ম্যাঙ্গানেজ সালফেট যাবে, 4টা পানি যাবে, এবং হাফ অন্য কি যাবে, পটাশিয়াম সালফেট। বইতে কিন্তু এই পটাশিয়াম সালফেটের কথাটা বলা নয়, বইতে এটা ভুল আছে। আচ্ছা, এটা শর্টকাটটা কি, যদি আমি বলি ভাই এত বড় নিয়ম আমি বুঝলাম না, আমার শর্টকাটটা দেখেন। আবার বলি এটার মেন কাহিনীটা। প্রথমে যেটা আছে সেটা রাখলাম, কি তৈরি হবে আমি জানি না, তাহলে জারক বিজারক আগে চিহ্নিত করব। তাহলে প্রথমে কি করব, আমরা জারণ বিক্রিয়া দেখাবো, যে Fe2+ থেকে Fe3+ হচ্ছে, কিভাবে হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে, তো তাহলে সেই একটা ইলেকট্রন ত্যাগ দেখালাম। আর এখানে MnO4- এটা কিসে পরিণত হচ্ছিল, Mn2+ পরিণত হচ্ছে। যেহেতু Mn2+ পরিণত হচ্ছে, কিভাবে হবে, 5টা ইলেকট্রন ত্যাগ করে, এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করে, কারণ বিজারণ হচ্ছিল, তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ দেখালাম। এখন 5টা ইলেকট্রন গ্রহণ করার পর এখানে যতগুলো অক্সিজেন থাকে, এটা অবশ্যই কার ক্ষেত্রে, জারকের ক্ষেত্রে বা বিজারণ বিক্রিয়ায় যতগুলো অক্সিজেন থাকে ঠিক ওই পাশে ততগুলো পানি তৈরি হবে। এখন আমি যখন পানি এক্সট্রা নিলাম, তখন আমার কি হাইড্রোজেন 8টা এক্সট্রা হয়ে গেল না, সেই 8টা হাইড্রোজেন আমরা এখানে আবার যোগ করে দিলাম। এরপরে আমার মেন কাহিনী হচ্ছে আমার ইলেকট্রন শূন্য করা লাগবে, মেন কথা হচ্ছে ইলেকট্রন শূন্য করতে হবে। তাহলে ইলেকট্রন যদি শূন্য করতে চাই, এখানে 5টা আছে, ওখানে ছিল একটা, তাহলে ওই জন্য 5 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে যোগ বিয়োগ করে এটা ছিল এরকম বসালাম। এরপর আমি দর্শক আয়নগুলো আবার ফিরে আনবো। আগে দর্শক দেখো, ম্যাঙ্গানিজ থেকে পটাশিয়াম বাদ দিয়েছিলাম, ফেরাস থেকে সালফেট বাদ দিয়েছিলাম, তাহলে আবার সেটাই করতেছি, ফেরাসের সাথে সালফেট নিয়ে আসলাম, পটাশিয়াম ম্যাঙ্গানিজের সাথে নিয়ে আসলাম। আর এই H+ আগে ছিল কি সালফিউরিক অ্যাসিড না, তাহলে অবশ্যই এটা সালফিউরিক অ্যাসিডে হবে। এখন আমার কথা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কয়টা আছে এখানে, সালফিউরিক অ্যাসিড এখানে একটা, সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন লাগে, তাহলে অবশ্যই 8টা হাইড্রোজেন দিয়ে কয়টা হবে, 4টা সালফিউরিক অ্যাসিড হবে, সেই 4টা সালফিউরিক অ্যাসিড লিখে দিলাম। গেল, এখানে সেই ফেরাসের সাথে সালফেট নিয়ে আসলাম। কিন্তু এখানে কাহিনী হচ্ছে, ফেরাসের এখানে যোজনে আগে ছিল 2, জন্য আমার ফেরাস সালফেটের এরও 2 না লিখলেও হয়, কিন্তু এর তো 3, তাহলে অবশ্যই এর 2টা এখানে যাবে এবং এর 3টা এখানে আসবে, সেটা করে দিলাম। এরপর ম্যাঙ্গানিজের সাথে সালফেট, তারপর পানি থাকবে, তারপর পটাশিয়ামের সাথে সালফেট যাবে। আগেই বলছি ডান পাশে যতগুলো ধাতু আসে সবগুলো ধাতুর সালফেট তৈরি হবে। এখন আমার সমতা করার ক্ষেত্রে দেখলাম এখানে যদি 5টা আছে, এখানেও 5টা ছিল, আবার এখানে 2টা আছে, তাহলে 5 দুগুণ 10 হয়ে যাচ্ছিল, জন্য 2 দ্বারা ভাগ করে দিলাম। এরপরে কি আসতেছিল, এখানে ম্যাঙ্গানিজ একটা আছে, সমস্যা নাই, হাইড্রোজেন পানি মিলে গেছে। কিন্তু এখানে পটাশিয়াম আবার 2টা ছিল, এখানে পটাশিয়াম 1 ছিল, তাহলে আমি কি এখানে পটাশিয়াম 2 গুণ দেবো না, বাম পাশে কখনো হাত দেওয়া যাবে না, ডান সবসময় সমতা করতে হবে, নাম্বার গুণ হোক বা ভাগ হোক ডান পাশে। তাহলে এই জন্য আমরা পটাশিয়ামের সাথে একটা হাফ দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, যাতে 2 আর 2 কেটে গেলে পটাশিয়াম 1 হয়, এটার সাথে মিলে যায়। তাহলে এটাই হচ্ছে কি আসল নিয়ম। এখন যদি বলে ভাইয়া আমার হচ্ছে শর্টকাট শেখান, আমি শর্টকাটটা একটু দেখতে চাই, তাহলে ধরো এরকম মেন নিয়মটা হচ্ছে যে পটাশিয়াম রাশিটাকে তুলি, যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস বিক্রিয়া করতেছে তোমার ধরো ফেরাস সালফেটের সাথে, প্লাস কি আছে, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটার নিয়ম হচ্ছে কি, এখানে যা যা আছে ওই পাশে কি হবে, ধাতুর সালফেট তৈরি হবে। নিয়মই হচ্ছে এই পাশে যা যা ধাতু আছে ধাতুগুলোর সালফেট, তাহলে আমার ধাতু খুঁজে বের করতে হবে। তাহলে ধাতুকে দেখো, পটাশিয়াম একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু, সালফেট একটা, ফেরাস একটা ধাতু, তাহলে অবশ্যই ধাতুগুলোর কি হবে, ওই পাশে সালফেট তৈরি হবে। আচ্ছা, আমি লেখার জন্য নিচে নিচে লিখতেছি, যেমন হচ্ছে এটার থেকে কি ধাতু, তাহলে পটাশিয়াম সালফেট তৈরি হবে, আচ্ছা, প্লাস ম্যাঙ্গানেট সালফেট তৈরি হবে, প্লাস ফেরাস সালফেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে সবগুলার আমার কি করে নিলাম, ধাতু তৈরি হলো। এবং একটা জিনিস সবসময় মাস্ট তৈরি হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের পানি তৈরি হবে, পানি H2O। এবার আমার জাস্ট সমতা করতে হবে কিভাবে কি আছে। আচ্ছা, আর তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত, 5 ছিল, আর এর তুল্য সংখ্যা ছিল কত, 1। তাহলে এর তুল্য সংখ্যা যাবে এর কাছে, এর তুল্য সংখ্যা আসবে এর কাছে, তাহলে এর তুল্য সংখ্যা আসবে 1 হচ্ছে এখানে, আর এর তুল্য সংখ্যা 5 এটা আসবে হচ্ছে এইখানে।
ঠিক আছে, তাহলে তুল্য সংখ্যা আমি এক্সচেঞ্জ করে ফেললাম। এখন দেখো আমি এই পাশে সমতা করবো হিসেবে, পটাশিয়াম একটা আছে এখানে, পটাশিয়াম কয়টা, 2টা আছে, তাহলে অবশ্যই আমার হাফ দিয়ে ভাগ করা লাগবে, কারণ আমি এই পাশে অলরেডি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে বসাই ফেলছি, তাহলে আমার এই পাশে অবশ্যই করতে হবে, এই পাশে হাত দেওয়া যাবে না। তাহলে কি করলাম, এখান থেকে 1 করে ফেললাম। এরপরে দেখো ফেরাস এখানে কয়টা আছে, 5টা আছে। আচ্ছা, ফেরাস যদি 5টা হয়, আর এখানে কি হচ্ছিল দেখো, এখানে ফেরাস সালফেট 2 ছিল, কিন্তু এখানে ফেরাস সালফেট কি হবে, 3 হবে, তাই এইখানে 2 আর এইখানে হবে 3। তাহলে অবশ্যই আমি যদি 5 দিয়ে গুণ করে দেই, দেখো এখানে 5টা হচ্ছে, এখানে 5টা হচ্ছে, কিন্তু এই 5 দুগুণ 10 হচ্ছে না, তাহলে অবশ্যই 5/2 দ্বারা গুণ করে দিতে হবে। এরপরে দেখো পানির বিষয়টা আসি, এখানে দেখো তো কতগুলা অক্সিজেন আছে, 4টা না, তাহলে যদি 4টা অক্সিজেন থাকে এখানে পানিও হবে কয়টা, 4টা। এই তো দেখো আমাদের সমতা হয়ে গেছে, আগেরটার সাথে যদি মিলাও দেখো, এই দেখো 5টা ফেরাস সালফেট, 5টা ফেরাস সালফেট, একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা সালফিউরিক অ্যাসিড, আচ্ছা সালফিউরিক অ্যাসিড তো আমরা মিলাই নিই। এখানে দেখো এখানে হচ্ছে কয়টা হাইড্রোজেন এক্সট্রা হলো, এখানে হচ্ছে 8টা হাইড্রোজেন এক্সট্রা হলো, তাহলে 8টা হাইড্রোজেন দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড হতে পারে, 8টা হাইড্রোজেন দিয়ে সর্বোচ্চ 4টা সালফিউরিক অ্যাসিড হতে পারে, সেই 4টাও বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে দেখো আগের মতোই হুবহু মিলে গেল। এটাই হচ্ছে কি শর্টকাট, আর এটা হচ্ছে ফুল কিভাবে আসলো।